মেনে চলতে হবে। এক, সংশ্লিষ্ট আধিকারিক থেকে লিখিত অনুমতি ছাড়া লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদি ব্যবহার করা যাবে না। আমাদের রাজ্যে HDPO লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং শব্দবর্ধক যন্ত্র এবং অন্যান্য বাদ্যযন্ত্র রাত্রিকালীন সময়ে রাত্রি 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত মুক্ত স্থানে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আবদ্ধ স্থান যেমন প্রেক্ষাগৃহ, সভাকক্ষ ইত্যাদি স্থানে এবং আপৎকালীন পরিস্থিতিতে রাত্রিকালীন সময়ে উক্ত যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। রাজ্য সরকার সাংস্কৃতিক, ধর্মীয় এবং বিশেষ উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন সময়ে লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহারের সময়সীমা রাত্র 10টা থেকে 12টা পর্যন্ত বছরে 15 দিনের জন্য বর্ধিত করতে পারে। শব্দ দূষণমালা 2003-এর 2 অনুসারে ধারা অনুসারে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরার বিভিন্ন স্থানকে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল ও সাইলেন্ট জোন এই 4 ভাগে শ্রেণীবদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছেন। শব্দ দূষণমালা 2002-এর সি ধারা অনুসারে রাজ্য সরকার প্রতিটি মহকুমা পুলিশ আধিকারিকগণকে সংশ্লিষ্ট মহকুমার জন্য লাউড স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম সহ অন্যান্য শব্দ দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিকগণ ওনার দায়িত্ব ক্ষেত্রে লাউড স্পিকার ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের আদেশ অনুসারে প্রতিটি জেলাশাসক জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন এবং উক্ত কমিটি সংশ্লিষ্ট জেলাতে শব্দ দূষণ বিধিমালা এবং বাস্তবায়নের পুনর্মূল্যায়ন করেন। মাননীয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অরিজিনাল অ্যাপ্লিকেশন নম্বর এত 3/10/17 তারিখে আদেশ অনুসারে ত্রিপুরা রাজ্য সরকার সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে সাউন্ড লিমিটার ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই উদ্দেশ্যে পত্রিকার বিজ্ঞাপন ও সংশ্লিষ্ট অপারেটরদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার 30/10/18 তারিখে সে আমলে শব্দ, এটা যেহেতু পেয়ে যাবে আমি এত ডিটেলসে যাচ্ছি না, শব্দ বায়ু দূষণ রোধের উদ্দেশ্য বিধেয়াবলী অন্যান্য অনুষ্ঠানে শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ করেছে। দেহে শব্দ দূষণের সম্ভাব্য কুপ্রভাবগুলি অন্যতম হল উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত। তাছাড়া শব্দ দূষণ বন্য জীবনের জীবন ও প্রজননেরও ব্যাঘাত ঘটায়। সামগ্রিকভাবে এর প্রভাব সুদূরপ্রসারী, হার্ট ডিজিজ, গর্ভবতী মহিলা, এসব বিষয় আছে। সম্প্রতি 13 ডিসেম্বর 2023 মধ্যপ্রদেশের রাজ্য সরকার বিভিন্ন ধর্মীয় স্থান এবং অন্যান্য স্থানে লাউড স্পিকার, ডিজে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদির অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে ব্যবহারের একটা নির্দেশিকা জারি করেছে। তো এটা হলো এই ব্যবস্থা বর্তমানে রয়েছে। এটা আমি হাউজের অবগতির জন্য এবং মাননীয় সদস্যের অবগতির জন্য জানালাম। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার, আমাদের সামাজিক অনুষ্ঠানগুলিতে ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহার আজ এক প্রকার সামাজিক ব্যাধির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আমোদ প্রমোদ এবং উৎসব অনুষ্ঠানে গান বাজনার ব্যবহারের বিরোধিতা করছি না। আমি নিজে একজন সঙ্গীতপ্রেমী মানুষ, তাই উৎসব অনুষ্ঠানে সঙ্গীতের মার্জিত এবং শ্রুতিমধুর ব্যবহারের সমর্থক আমি। কিন্তু বর্তমানে আমাদের চারিপাশে সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের নামে পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য বৃদ্ধি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করছে। ডিজে সাউন্ডের বিকট শব্দে হাসপাতাল, বৃদ্ধাশ্রম সহ গৃহে থাকা অসুস্থ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা চরম মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছে। শ্রবণ শক্তির ক্ষতি হয়। ডিজে সাউন্ড সিস্টেমের উচ্চমাত্রা শ্রবণকারী আশেপাশের নাগরিকদের শ্রবণ শক্তি ক্ষতি করতে পারে। স্ট্রেস ও উদ্বেগ বাড়ে, ঘুমের ব্যাঘাত ঘটে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, পশু পাখিদের সমস্যা হয়। উচ্চস্বরে ডিজের ব্যবহারের গৃহপালিত পশু পাখি সহ রাস্তাঘাটে বাজারের পশু পাখিরাও ভীষণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। বায়ু শব্দ দূষণ হয়। চরম পর্যায়ে শব্দ দূষণের পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম চলাতে ব্যবহৃত জেনারেটরের কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। আমি মনে করি আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বারবারন্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা অথবা বিধিনিষেধ জারি করার প্রস্তাব রাখছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, খুব সুন্দর একটি প্রস্তাব এখানে উত্থাপিত হয়েছে এবং তার উপরে মাননীয় মন্ত্রী মহোদয় ওনাদের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার কথাও এখানে পাঠ করেছেন। আমরা খুব উপকৃত হয়েছি শুনে।
কিন্তু যেটা দেখা যায় যে রাত্রে 10টার পরে সাউন্ড সিস্টেমের এই কন্ট্রোলের জন্য পুলিশ প্রশাসন যে ভূমিকাটা পালন করার কথা সেটা করে না। অনেক সময় আমরাও ফোন করে তাদেরকে বলি, কিন্তু প্র্যাকটিক্যালি তারাও যেভাবে কন্ট্রোল করা দরকার সেভাবে এটা করে না। এটার জন্য বিশেষ করে বয়স্ক লোক, প্রেশারের রুগী যারা আছেন তারা খুবই কষ্ট সেখানের মধ্যে পাচ্ছেন। আমার মনে হয় এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা দরকার। এটা নির্দেশিকাগুলো আছে, কিন্তু এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রয়োজন সেখানে আছে বিভিন্ন জায়গায়, এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টাতে একটু কঠোর হওয়ার জন্য আমি আমার এই বিষয়টার উপরে আমার সংযোজনী সেখানের মধ্যে দিচ্ছি। মাননীয় সদস্য সুশান্ত দেব যেই বিষয়টি আজকে কলিং অ্যাটেনশনের মাধ্যমে এনেছেন, যে পলিউশন, যে সাউন্ড পলিউশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাউন্ড পলিউশন আমরা বিশেষ করে আগরতলা এরিয়াতে যারা বসবাস করে তারা সবাই সাক্ষী আছেন যে কোনো পূজা মণ্ডপ হলে পরে ক্লাবে অথবা বাড়ি ঘরে পুজো বিসর্জন দেওয়ার সময় আমরা দেখি রাস্তাঘাটে যেভাবে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়। আমি এমএলএ হোস্টেলে থাকার আগে আমি রবীন্দ্রপল্লীতে যখন থাকতাম তখন ওখান দিয়ে কোনো মূর্তি বিসর্জন দিতে আসলে পরে যেভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইভেন মাটি পর্যন্ত লড়ে। তাহলে এখানে আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, আমরা সবাই জানি, কিন্তু স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এখন কি করছে ওরা, এবং আমরা কমপ্লেন দিলে পরে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ কি, এবং আমাদের স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন সাব ডিভিশনাল লেভেল, যে পলিউশন কন্ট্রোল বোর্ড কে দেখাশোনা করে। আমরা গ্রামে গঞ্জেও দেখি পরীক্ষার সময় অনেক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, অর্কেস্ট্রা চালু করা হয়, মেলা করা হয়। তো ওইখানে পারমিশনের জন্য, যে সাউন্ড সিস্টেমে যে ব্যবহার করার জন্য যাকে পারমিশন চাওয়া হয়, আমরা জানি সাব ডিভিশনাল লেভেলে আমরা এসডিপিও মহোদয়কে সাহেবকে আমরা পারমিশনের জন্য আমরা দরখাস্ত লিখি, উনিও তো বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে। কিন্তু যদি আমরা সঠিকভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে সাউন্ডগুলি ব্যবহার করায় সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে ওটার 10-15 ডাবল উচ্চস্বরে ওই সাউন্ডগুলি ব্যবহার করা হয়। আমাদের সদস্য সুশান্ত দেব যে বিষয়টি আজকে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করা হোক, যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং যাদের বাড়িতে রোগীরা আছেন তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা যাতে করা হয়। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, নির্মল বাবু দাঁড়িয়েছিলেন, বলবেন আপনি বলুন আমি বলিনি। বলুন আপনি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সুশান্তবাবু যে প্রস্তাবটা এনেছেন খুব ভালো প্রস্তাব। জনস্বার্থে আমিও মনে করি যে অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার, এবং আমরা এই সময় লক্ষ্য করছি আমাদের রাজ্যে সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই সেখানে একটু অতিমাত্রায় ব্যবহার হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে সেখানে এই ডিজের যে ব্যবহার হচ্ছে, এর ফলে বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, কিডনি পেশেন্ট, গর্ভবতী মায়েরা এটা প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। ফলে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট যে অতি দ্রুত সেখানে এই অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার সেটা নিষিদ্ধ করা হোক। আমি এই প্রস্তাবকে সমর্থন করছি। বলুন। মাননীয় স্পিকার স্যার, এই ডিজিআর ব্যবহার সম্পর্কে তো অনেকে বলেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটার সঙ্গে এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা হয়, সারা রাত কোথাও কীর্তন শুরু হয়েছে, ওইটা অনেকটা চুঙ্গা লাগিয়ে এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয়, তাই সেখানে মানে এখনো পরীক্ষা চলছে, কোথাও
যেমন খোয়াইয়ে পরীক্ষা চলতেছে, ওই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকে পড়াশোনা সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হইল গ্রাম অঞ্চলে, শহর এলাকার বাইরে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রার নামে সারা রাত ডিজিআর বাজিয়ে সেখানে নাচ গান এই হচ্ছে। পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেরকম কোনো করছে না। আমি কিছুদিন আগে খোয়াইয়ে থানাতে আমি এসপিকে আমি ফোন করেছিলাম যে আমার খোয়াই বেলসরা এলাকাতে এরকম একটা হচ্ছে, আপনি একটা বন্ধ করুন। ওনারা ফিরে আসছে, কিছু করেনি। আর এই যে সুপারস্টার, এই যে অর্কেস্ট্রা, এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না। আমি এখানে একটা ছোট্ট একটা তুলে ধরবো যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাকা, যে ওনার কেন্দ্রে অবিচরণ এলাকায় একটা বুড়িখাং এখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল এখানে 7 দিনে মেলা বসছে। সারা রাত এখানে ডিজার বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এই বিষয়ে সরকারের তরফ থেকে একটা কড়া মানে বার্তা দেওয়া হোক। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য সুশান্ত বাবু যে কলিং অ্যাটেনশন এনেছেন খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই দিন যখন আলোচনা করেছিলাম বিএসসি মিটিংয়ে, তখন আমাদের সদস্য নির্মলবাবু প্রস্তাবনা উঠেছিলেন যে এটা সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, এটা সিরিয়াস করেন। এবং আজকে দেখলাম ট্রেজারি অপোজিশন সবাই মিলেই এই ধরনের একটা এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এটার দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন। একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে না, তারা করবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরো ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরো বেশি করে যেন করা হয়, এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এইচডিপিও বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে and for the provisions of the noise control rules যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার মাত্র নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2023 উনি একটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন। এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে, ওইটাকে ফলো করে আইনটাকে আরো কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখব। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100%, আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা হলেও যদিও পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে। এটা আমি বললাম না সবটা খোলা, তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মতেই বরদাস্ত করা উচিত না। এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা এত মানে তাদের পয়সা করি সব নষ্ট করে, যারা এটাতে ইনভলভ হয় সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে, আমি আধিকারিক মহোদয় আছে উনিও বলবেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে উনি দপ্তর পরিচালনা করেন, আমি ওনার কাছে বলবো যে আমরা আরো করে আসলে ঠিকই এটা সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, 2 রকম আছে, একটা সিস্টেম আছে, ওইটা এরকম করা যায় কিনা আমি দেখেছি এখানে একটা তারা করেছে। অ্যাকর্ডিং টু রুল 3(1) and 4(1) of Noise Pollution Regulation and Control Rules 2000 as amended, generally following the provisions of the noise standards under the permissible maximum noise limit in decibels mentioned in the schedule for the rules. Use of maximum 0.2 decibels of medium size should be allowed. Due permission
of DJ and loudspeaker, যেটা আপনি কীর্তন টীর্তন বলছেন, এটাও আছে loudspeaker, must be taken from the competent level. এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরো আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্যার খুব ভালো মানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। একটা পার্ট ঠিক আছে, মাননীয় মন্ত্রী বলেছেন, আমরা আশ্বস্ত, কিন্তু আরেকটা পার্ট, যদি এটা পলিউশন পার্ট না, এই যে ইয়েতে এই জুয়া খেলা, কালী পূজা হচ্ছে 1 মাস ধরে সে এলাকাতে শুধু কি যেন বলে অর্কেস্ট্রা পার্টি, দুর্গা পূজা হচ্ছে 1 মাস 1.5 মাস চলছে পার্টি, আরেকটা পূজা আসলো তারপরে হচ্ছে, শুধু একটা দুটা থানা না, প্রায় সমস্ত থানাগুলোতে। এবং যেটা জনগণের অভিযোগ হলো, এই থানাগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেই যারা জুয়া বসায় এই সমস্ত সংগঠিত করে, আর সারা রাত ধরে এইভাবে গোটা যে আমাদের ইয়াং জেনারেশন, এদের ভবিষ্যতে শেষ হচ্ছে। এই হাউস থেকে একটা, ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নেই, একটা স্ট্রং মেসেজ যা হোম ডিপার্টমেন্টের কাছে, এগুলি বন্ধ হোক সবার স্বার্থে। ঠিক আছে, বলছি তো আমি, মানে আপনার আজকে তো সিরিয়াসনেস, আমি তো বলছি বিএসসির মিটিংয়ে আমরা আলোচনা করেছি, এবং এমনই হলো যে আমাদের সদস্য সুশান্ত বাবু এই প্রশ্নটা আনলে সুবিধা হয় কি, ডিপার্টমেন্টগুলি অ্যালার্ট থাকে, এই জন্য তথ্যগুলি কালেক্ট করলাম। আপনি যেটা বলেছেন এই ব্যাপারটা, সব জায়গায় সব থানা ইনভলভমেন্ট এগুলি বলা যাবে না, এটা কোথাও কোথাও হতে পারে, কিন্তু সেগুলি কিভাবে আরো শক্তভাবে মোকাবিলা করা যায়, নিশ্চয়ই সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মাননীয় মন্ত্রী মহোদয়, ডিজের ব্যাপারে যেটা আলোচিত হলো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গর্ভবতী মহিলারা। গর্ভস্থ সন্তান অন্ধ হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, শ্রবণ শক্তি হারাতে পারে, এগুলো হচ্ছে, যার যেখানে সবকিছু নর্মাল থাকে, এটা খুব সেটব্যাক। কিছুতেই এগুলো বন্ধ করা যদি উপায় হয়, মধ্যপ্রদেশে বিল আনতে হবে, কারণ এখানে বিড়ালের গলা ঘন্টা বাঁধে না। আমি একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন, ধর্মনগরে একটা বড় ইন্ডাস্ট্রি শহরের মাঝখানে, আশপাশ প্রতিবেশী অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার আমি টেলিফোনিক ডিসকাশন করেছি আপনার দপ্তরের সঙ্গে, যায় একদিন বন্ধ রাখে, বাস এরপরে আবার চলে। যখন সকাল থেকে রাত্র 7:30 8টা পর্যন্ত লোহার যন্ত্রপাতি কাটাকুটি হয়, মানুষ থাকতে পারে না, নাথিং, কিছু করে না। দেখবেন এগুলো সব জায়গায় মানুষের প্রবলেমগুলো ফেস করে। প্রশ্নটা উঠেছে, আমরা তো এখানে 60 জন প্রতিনিধি আছে, 59 জন, আমরা যদি সবাই সিরিয়াস হই যার যার বিধানসভা কেন্দ্রে, অর্ধেক এমনি কমাতে পারি। এই ওয়ারনেসের এটা একটা পার্ট অফ দি গেম। সুতরাং আমরা সবাই রেসপন্সিবল, মানে তা ওনারশিপ নিতে হবে। ওনারশিপ না নিলে কিভাবে হবে? ওনারশিপ নিতে হবে, আমরা যার যার এলাকার দায়িত্ব কিছুটা নিতে হবে, সবটা পারবে না, কিন্তু পুলিশের ব্যবস্থা করা। সুতরাং আমাদেরও কিছু দায়িত্বটা যেন আমরা দায়বদ্ধ হই সমাজের কাছে, এই জিনিসটাও ভাবতে হবে। সঠিক করে ফেলেছে, কিন্তু ধর্মনগরে বেরোয়নি এবার ডিজে, ডিএম প্রশাসনকে দিয়ে আটকে দিয়েছে, মাইক সিজ করে দিয়েছি। নেক্সট এজেন্ডা, laying of papers on the table of the house. Now business before the house is laying a copy each of the number 1, the report number 2 of 2023 of the Comptroller and Auditor General of India on social, economic and revenue sectors for the year ended 31st March 2022. Number 2, the Tripura State Goods and Service Tax Amendment Rules 2023. Number 3, the Tripura State Goods and Service Tax Second Amendment Rules 2023. Number 4, the Tripura State Goods and Service Tax Third Amendment Rules 2023. Number 5, the 33 numbers of notification issued under the Tripura State Goods Service Tax Act 2017, within bracket Tripura Act number 9 of 2017, during the period from 1/6/2023 অর্থাৎ 1/6/2023 to 30/11/2023, and
Number 6, the annual technical inspection report on Panchayati Raj institution and urban local bodies for the year 2017-18 to 2020-21 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy each of the above mentioned reports, rules and notification on the table of the House. Respected Speaker, sir, I would beg to lay a copy of the report, within bracket report number 2 of 2023 of the Comptroller and Auditor General of India on social, economic and revenue sector for the year ended 31st March 2022 of the Government of Tripura on the table of this August House. Now the business before the House. বাকিগুলো মানে এটা মধ্যে তো আলাদা আলাদা করে আছে। দিয়ে দেন একটা করে কই Mr. Speaker, sir, I would beg to lay a copy of the Tripura State Goods and Service Tax within bracket amendment rules 2023 on the. তারপর নেক্সট I would, Mr. Speaker, I would beg to lay a copy of the Tripura State Goods and Services Tax Second Amendment Rules 2023. I would beg to lay a copy of the Tripura State Goods and Services Tax Third Amendment Rules 2023. I would beg to lay a copy of the 33 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 issued during the period of 1/6/2022 to 30/11/2023. And I would beg to lay a copy of the annual technical inspection report on Panchayati Raj institutions and urban local bodies for the years 2017-18 to 2020-21 on the table of this August House. Now the business before the House is laying a copy of number 1, the 50th annual report of Tripura Public Service Commission for the year 2021-22 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the G within bracket GA within bracket PNT etc. Departments to lay a copy of the above mentioned annual report of the table of the House. Sir, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly on 50th annual reports of Tripura Public Service Commission for the year 2021-22 as required under Article 323 of Clause 2 of the Constitution of India. Now, the business before the House is laying a copy each of number 1, the annual reports of the Tripura Jute Mills Limited for the year ended on 31st March 2020, 31st March 2021 and 31st March 2022. Number 2, the 53rd annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2017-18. Number 3, the 54th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2018-19. Number 4, the 42nd annual report on the account of Tripura Tea Development Corporation Limited for the financial year 2021-22. And number 5, the annual report of the Tripura Industrial Development Corporation Limited for the financial year 2019-20 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Industries and Commerce, etc. Department to lay a copy of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of the Tripura Jute Mill Limited for the year ended on 31st March 2020, 31st March 2021 and 31st March 2022 as required. Tripura Small Industries Corporation Limited. Next is The number Small Industries Corporation Limited. Corporation Limited for the year 53rd annual. Tripura Small Industry Corporation Limited, 17-18. year 2017-18,
Small Industries Corporation Limited, 1819. 1819, Tripura Small Industry Corporation Limited, 18, year 2018-19, Tripura Tea Development Corporation. the and 42nd, Tripura Tea Development Corporation Limited, 2021 to 22, and and Tripura Industrial Development. Tripura Industry Development Corporation Limited, year 2029 to 2019, 2020, 1920. on the table, on the house. Thank you. Now, the business before the house is laying a copy of the annual report of the Tripura Handloom and Handicrafts Development Corporation Limited for the year 2020-21 on the table of the house. Now, I request the Honorable Minister in charge of the Tribal Welfare, etc. Department to lay a copy of the above mentioned annual reports on the table of the house. I lay a copy of the annual report of the Tribal Handloom and Handicraft Development Corporation Limited of the year 2020-2021 on the table of the House. Thank you, sir. Honorable members are requested kindly to collect the copies of annual reports, rules and notification from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো the Tripura State Rifles 4th Amendment Bill 2023 within bracket the Tripura Bill number 13 of 2023 উত্থাপন। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Speaker, sir, I hereby give notice of my intention for leave to introduce the Tripura State Rifles within bracket 4th Amendment Bill 2023, the Tripura Bill number 13 of 2023 on the table of the House. এখন স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023 the within bracket the Tripura Bill number 13 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি যেহেতু না বলার কেউ নেই তাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। উত্থাপিত হয়েছে। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। Laying a statement. Now the business before the House laying of a statement relating to promulgation of the Tripura State Goods and Service Tax 7th Amendment Ordinance 2023 within bracket the Tripura Ordinance number 1 of the 2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy of the statement on the table of the House. Yes, Mr. Speaker, sir, I would beg to lay a copy of the statement explaining the circumstances which had necessitated immediate legislation by promulgation of the State Goods and Services Tax within bracket 7th Amendment Ordinance 203, the Tripura Ordinance number 1 of 2023 on the table of this August House. Honourable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura State Goods and Service Taxes within bracket 7th Amendment Ordinance 2023. Within bracket the Tripura Ordinance number 1 of 2023 from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো যে ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স উইদিন ব্র্যাকেট 7th অ্যামেন্ডমেন্ট বিল 2023 the Tripura Bill number 14 of 2023 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি উত্থাপন করার জন্য সবার অনুমতির চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Speaker, sir, I would beg to move for leave to introduce the Tripura State Goods and Services Tax within bracket 7th Amendment Bill 2023 within bracket the Tripura Bill number 14 of 2023 on the table of this August House.
এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স উইদিন ব্র্যাকেট 7th অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2023 এ সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হইল। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ জানাচ্ছি। সভার পরবর্তী কার্যসূচি হলো যে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024, the Tripura Bill number 15 of 2023 উত্থাপন। আমি এখন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভা উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Speaker, sir, I hereby give notice of my intention for leave to introduce Mata Tripura Sundari Open University, Tripura Bill 2024, within bracket the Tripura Bill number 15 of 2023 on the table of the House. এখন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 within bracket the Tripura Bill number 15 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই আমি মনে করি সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি উত্থাপিত হইল। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজলিউশন। সভার পরবর্তী কার্যসূচি হলো গভর্নমেন্ট রেজলিউশন উত্থাপন করবেন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী। এখন এই মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি রেজলিউশনটি সভা উত্থাপন করার জন্য। Speaker, sir, I would beg to move the resolution that in accordance with clause within bracket 1 of Article 252 of the Constitution of India, this Assembly hereby resolves that the Parliament be empowered to repeal the Public Debt Act 1944, amend the Government Securities Act 2006. আজকের সভায় উত্থাপিত গভর্নমেন্ট রেজলিউশন এবং এই বিষয় সংক্রান্ত সংশোধনীর প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সূচক প্রস্তাবটি এই হাউসে গত 5 জানুয়ারি 2024 তারিখে উত্থাপন করেছিলেন পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। প্রস্তাবটি হলো নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 5 জানুয়ারি 2024 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। এখন আমি মাননীয় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব এবং পাশাপাশি মাননীয় রাজ্যপালের ভাষণের উপর আমার সম্মতিক্রমে সংশোধনীয় প্রস্তাবগুলো নিয়েও আলোচনা শুরু হবে। আলোচনা শুরু করার জন্য আমি মাননীয় সদস্যগণকে আমার নিকট আলোচনায় অংশগ্রহণকারীদের নামের তালিকা প্রেরণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রতনবাবু। আরম্ভ করবো স্যার? হ্যাঁ বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন 5 জানুয়ারি 2024 ত্রিপুরার মাননীয় রাজ্যপালের সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বিষয় উত্থাপন করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 18 জন সদস্য মোট 130টা সংশোধনী এনেছেন। আমি এই সংশোধনীগুলির বিরোধিতা করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। এই যে মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে মোট 92টা প্যারা আছে।
মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এবং এর প্রতিফলন রাজ্যপালের ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এই জিনিসটি কিন্তু রাজ্যপালের ভাষণে ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা ভাষণে উল্লেখ রয়েছে। ভাষণের 5 নম্বর প্যারাতে, এই প্যারাতে রয়েছে এই সরকারের মূল বিষয় এবং ভাবনা। প্যারাটাতে কি আছে? সমাজের সকল অংশের মানুষের বিকাশ ও দেশের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মেইন এই ভাষণে যত আছে সবটার মূল বিষয় ভাবনাটা, মূল বিষয় এবং ভাবনা এই প্যারাতে রয়েছে। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণ যেখানে শেষ করেছেন, আমি সেই জায়গা থেকে শুরু করতে চাই। উনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা উক্তি। কি উক্তি উনি বলে গেছেন? আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। এই হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মূল কথা, যেটি উনি উদ্ধৃত করেছেন। গভর্নর মাননীয় রাজ্যপাল শেষ সময় বলে গেছেন। আজকে চলুন আমরা এই যে হাউসের যারা আছে, বিরোধী, ট্রেজারি, এই বিধানসভায় আজ প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রধানমন্ত্রী এই উক্তিকে সামনে রেখে